জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার সমহ দর্শক মন্ডলীগণ এবং আমার সমস্ত বন্ধুদের তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো আজকে আমি আপনাদের জন্য খুব একটা শক্তিশালী প্রেমে পাগল করা বশীকরণ যন্ত্র আপনাদের দিচ্ছি। এটা কিন্তু খুব সহজ। এটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা অবশ্যই খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো তার আগে একটা কথা বলি, যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন আপনারা সবাই জানেন আমি যে সমস্ত তন্ত্র মন্ত্র যন্ত্র দেই প্রতিটি পরীক্ষিত। আপনারা যদি সঠিক নিয়ম মেনে ক্রিয়া করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। যিনারা নতুন দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে প্রতিদিন এই ধরনের প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যিনারা সাবস্ক্রাইবার করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। তা আমি আপনাদের যে কথাটা বলতে চাই, দেখুন প্রতিবেদনে আমি বলি যখন আপনারা ক্রিয়াটি করবেন সম্পূর্ণ কিন্তু শুদ্ধ বস্ত্র পরবেন, শুদ্ধ পোশাক পরবেন এবং যে জায়গায় আপনারা ক্রিয়াটি করবেন জায়গাটা ভালো করে গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে পবিত্র করে নেবেন, নিয়ে কিন্তু ক্রিয়াটি করবেন। আর ক্রিয়াটি আপনি বাড়িতে বসে করতে পারেন বা যে কোনো নির্জন জায়গায় করতে পারেন, কিন্তু যেখানে করুন না কেন আপনারা সম্পূর্ণ জায়গাটা পবিত্র করে নেবেন, শুদ্ধ করে নেবেন, নিয়ে কিন্তু আপনি ক্রিয়াটা করবেন। যদি আপনারা সঠিক নিয়ম মেনে ক্রিয়া করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। আর প্রতিবেদন আপনারা কেউ টেনে বা স্কিপ করে দেখবেন না, অনেক কিছু আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। সেই কারণে বলবো আপনারা প্রতিবেদনটা টেনে বা স্কিপ করে দেখবেন না। যদি না ভালো লাগে না দেখবেন, কিন্তু যদি দেখেন আপনারা টেনে বা স্কিপ করে দেখবেন না। তো যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, যে আমাকে অনেকে বলেছেন যে গুরুদেব আমি এগুলো অনেক রকম ট্রাই করেছি, আমি কিন্তু কোনো রেজাল্ট পাইনি। তা আমি বলবো যে দেখুন, আপনি রেজাল্ট পাননি কেন? আপনি হয়তো কিছু ভুল করেছেন, যার জন্য আপনি রেজাল্ট পাননি। তা আমি বলবো আপনি সঠিকভাবে ক্রিয়াটি করুন, তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন। তো আসছি আপনাদের যে কথাটা বলতে, যে আমি আজকে যে বশীকরণটা আপনাদের দিচ্ছি এটা হলো প্রেমে পাগল করার বশীকরণ।
প্রেমে পাগল করার বশীকরণ যন্ত্র। এই যন্ত্রটি খুব পরীক্ষিত। বিশ্বাস যদি না হয় আপনাদের, আপনারা নিজে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা অবশ্যই সুফল পাবেন। আপনারা অনেক জায়গায় ছুটেছেন, দৌড়েছেন, অনেক অর্থ বাজে ব্যয়, বাজে নষ্ট করেছেন। আমি সেই কারণে বলবো, আপনি যদি বিশ্বাস নিয়ে একবার এই ক্রিয়াটি করতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই উপকৃত হবেন। তো আর একটা কথা বলবো, দেখুন, তন্ত্র মন্ত্র যন্ত্র এগুলো হচ্ছে সাধনা। যদি আপনার এইসব সম্বন্ধে জ্ঞান থাকে বা আপনি বুঝেন, তাহলে কিন্তু করবেন। যদি না জ্ঞান থাকে বা যদি না আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু করবেন না। আর এগুলো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি কোনো খারাপ কাজে আপনি ব্যবহার করেন, তাহলে আপনার কোনো ক্ষতির মুখে পড়তে পারেন। তো সেই কারণে আমি বলবো, আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আর খারাপ কাজে যদি আপনারা ব্যবহার করেন, যদি কোনো ক্ষতির সম্মুখে আপনারা পড়েন, সেই কারণে আমি বা আমার চ্যানেল কোনোরূপ দায়ী থাকিব না। তো চলুন, আজকে যে যন্ত্রটা আমি দিচ্ছি, প্রেমে পাগল করা বশীকরণ যন্ত্র, 100% রেজাল্ট পাবেন। তো প্রথমে আমি আপনাদের যন্ত্রটা দেখাচ্ছি, আপনারা দেখুন। তারপর আমি নিয়ম নিষ্ঠা সমস্ত কিছু বলে দেব। আপনারা কিন্তু মনোযোগ সহকারে প্রতিবেদনটা দেখবেন আর শুনবেন। তো চলুন, আজকে প্রেমে পাগল করার বশীকরণ যন্ত্রটা আমি কিভাবে বানাচ্ছি দেখে নেবেন। আজকে আমি যে যন্ত্রটা আপনাদের দিচ্ছি, এটা হচ্ছে প্রেমে পাগল করার যন্ত্র। এই যন্ত্রটা আপনারা দেখুন আমি কিভাবে আগে বানাচ্ছি। আপনাদের প্রথমে একটা কথা বলি, সে যত জেদি নারী বা পুরুষ হোক না কেন, আপনারা যদি সঠিক নিয়ম মেনে কাজ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। আপনার কাছে ছুটে আসবে। আপনারা বিশ্বাস না হয় একবার করে দেখুন, বিশ্বাস না হয় একবার করে দেখুন। তো চলুন, আমি যন্ত্রটা দেখাচ্ছি, আপনারা দেখুন। তো আমি যন্ত্রটা আপনাদের দেখাচ্ছি কিভাবে যন্ত্রটা বানাবেন। আমি যন্ত্রটা প্রথমে করছি, আপনারা দেখুন। এখানে লিখবেন 91, তারপরে লিখবেন 19, তারপরে লিখবেন 11, তারপরে লিখবেন, আমি যেখানে যেভাবে লিখছি আপনারা কিন্তু এখানে এইভাবেই লিখবেন। তারপরে লিখবেন 11, তারপরে লিখবেন কাম, লিখবেন, তারপরে লিখবেন 11, তারপরে লিখবেন 111, তারপরে লিখবেন 11, তারপরে লিখবেন 11। আমি যেভাবে লিখছি আপনারা কিন্তু দেখবেন, দেখে কিন্তু এইভাবে লিখবেন। তারপর লিখবেন 9, 19, তারপর লিখবেন 16, তারপর লিখবেন 1, 9, তারপরে লিখবেন 1। তারপরে যেটা আপনারা করবেন,
এই যন্ত্রটা আমি দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন। দেখতে পাচ্ছেন আপনি যেভাবে করেছি আপনারা কিন্তু এইভাবে করবেন। করে নিচে আপনারা সম্পূর্ণ নামটা দেবেন, নিচে সম্পূর্ণ নামটা লিখবেন, সম্পূর্ণ নামটা লিখবেন নিচে। আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। নিচে নাম যেভাবে লিখেছি সম্পূর্ণ দিবেন। তাহলে প্রথমে লিখতে হবে আপনাদের 91 লিখবেন, তারপরে লিখবেন 19, তারপরে 11, তারপরে 11, তারপর কাম, তারপরে লিখবেন 11, তারপর 111, তারপরে 11, তারপরে 11, তারপর লিখবেন 1, 19, 6, তারপর 16, 19, 9, তারপর লিখবেন 1, 9, 1। তো এইটা দেখলেন, দেখার পর নিচে আপনি ব্যক্তির নাম দেবেন। নাম দিয়ে আপনারা সম্পূর্ণ এটা করবেন। তো যেটা আমি বলতে চাচ্ছি আপনাদের, যে আপনারা যে কোনো প্রকার, তো আপনারা যন্ত্রটা দেখতে পেয়েছেন। তো এই যন্ত্রটা কি করবেন, আপনারা যে কোনো হলুদ পাতায়, অতএব পাতা যদি শুকিয়ে যায় হলুদ হতে হবে, বা যে কোনো হলুদ রঙের পাতায় আপনারা এই যন্ত্রটা লাল কালি দিয়ে, লাল কালি দিয়ে এই যন্ত্রটা আপনারা তৈরি করবেন। তৈরি করে এই যন্ত্রটা জ্বলন্ত আগুনে ফেলে দেবেন। যখন ফেলাবেন তখন আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নাম আপনারা 3 বার উচ্চারণ করবেন। কি করবেন, অমুক আমার বশীভূত হোক, অমুক আমার বশীভূত হোক, অমুক আমার বশীভূত হোক। এইটা আপনারা করবেন 3 দিন। যদি এটা করতে পারেন তাহলে দেখবেন আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন সে কিন্তু আপনার বশীভূত হবে। আর একটা কথা দেখুন, উনি হয়তো আপনাকে পাত্তাই দিচ্ছেন না, বা আগে আপনার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, এখন কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাচ্ছে না। সেই কারণে আমি বলবো, যদি এরকম সমস্যা আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই ক্রিয়াটি করবেন, 100% রেজাল্ট পাবেন। তো যন্ত্রটা দেখছেন, আর এটা আমি কাগজের মধ্যে আপনাদের বানিয়ে দেখে দিলাম, কিন্তু আপনারা এটা যে কোনো হলুদ পাতায় এই যন্ত্রটা আপনি করবেন। তো যেভাবে আপনাদের আমি যন্ত্রটা দেখালাম, আপনারা কিন্তু এইভাবে যন্ত্রটা বানাবেন, এইভাবে যন্ত্রটা বানিয়ে আপনারা ক্রিয়া করবেন। আর একটা কথা আপনাদের বলি, যে দেখুন, যখন ক্রিয়াটি করবেন সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সাথে ক্রিয়াটি করবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। যদি আপনি বিশ্বাস না করেন, যদি আপনি মন থেকে দমন করে ক্রিয়া করেন, বা একবার ভাবছেন করবো না বলে আপনি হুটহাট করে দিলেন, কিন্তু সেখানে আপনি কোনো রেজাল্ট পাবেন না। আপনাকে নিষ্ঠার সহিত এই ক্রিয়াটি করতে হবে। যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই 100% রেজাল্ট পাবেন। আশা করি আজকে আমি যে প্রেমে পাগল করার বশীকরণ যন্ত্রটা দিলাম আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালী, জয়।